বিচারপতি জে.বি. পাদ্রিওয়াল ও বিচারপতি আর মহাদেবনকে স্বাগত জানাই তাদের এই একটা উল্লেখযোগ্য রায়ের জন্য, যে সব স্কুলেই দিতে হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বা স্যানিটারি ন্যাপকিনটা একটা মৌলিক স্বাস্থ্যের অধিকার হিসাবে তারা চিহ্নিত করেছেন। এবং আমরা সারণী বা অন্যান্য যে সমস্ত এনজিও বা যারা গ্রামে কাজ করেন বা শহরেও বিভিন্ন জায়গায় কাজ করেন, তারা দেখেছেন যে বয়ঃসন্ধিকালে মেয়েদের উপস্থিতি স্কুলে অনেক কম। কারণ হচ্ছে তারা এই ঋতুকালীন সমস্যার সময় তারা স্কুলে আসতে চায় না, তাদের বিভিন্ন রকম ধরনের প্রবলেম হয়, শৌচাগার প্রকৃতপক্ষে অনেক স্কুলে থাকে না গ্রামে গঞ্জে। তো আমরা সারণী মেয়েদের বিভিন্ন অধিকারের সঙ্গে সঙ্গে এই স্বাস্থ্য নিয়ে এবং এই ন্যাপকিনের বিষয়ে, এই অধিকারের বিষয়টা নিয়েও আমরা অনেক দিন ধরে কাজ করছি। এবং এই রায় ঘোষণার আগেই সারণী, ডেবরা পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং শহর কলকাতার শহরতলিতেও বিভিন্ন জায়গায় বিপিসিএল এবং সারণীর যৌথ উদ্যোগে এই ইনসিনেটর দেওয়া, ভেন্ডিং মেশিন দেওয়া এবং বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনেরও ব্যবস্থা করেছে। এবং আমাদের ভালো লাগছে যে সরকার এই বিষয়ে অনেকটা এগিয়ে এসছেন এবং তারাও যে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এবং এই রায়ের পরে আমার মনে হয় যে স্কুলে শুধু বয়ঃসন্ধির ছাত্রীরাই নয়, তার সঙ্গে সঙ্গে যে স্কুলের শিক্ষিকারা আছেন, অনেক দূরে এসে দূরান্ত থেকে তারা আসেন, তারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং সেই সমস্যাগুলো যাতে না পড়তে হয়। এখনো পর্যন্ত ঋতুকালীন সমস্যা মেয়েদের একটা স্টিগমার মতো আছে। অনেকেই আছেন যে তার পিরিয়ডস আছে, কথাটা বলতে পারেন না, তাই জন্য তার বাচ্চারা স্কুলে আসে না, ছাত্রীরা এবং শিক্ষিকারাও নানা রকম অসুবিধার মধ্যে পড়েন। আমাদের দুটো মুভমেন্ট আমরা পাশাপাশি চালাচ্ছি, যেটা হচ্ছে শুধুমাত্র এই পিরিয়ড হওয়াটাকে আমরা শুধুমাত্র নিজের মধ্যে লুকিয়ে রাখা না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, সেটাকেও যাতে মানুষ যাতে স্টিগমা থেকে বেরিয়ে আসে সেই একটা ব্যবস্থা। এবং তার সঙ্গে সঙ্গে তার যে শারীরিক অসুবিধা বা সে চলতে ফিরতে গেলে তার যে অসুবিধা হয়, সেই অসুবিধাটা যাতে সে সম্মুখীন না হয়, সেই জন্য আমরা ভেন্ডিং মেশিন বসিয়েছি। এবং শুধু তাই নয়, এই ন্যাপকিনটা ফেলবে কোথায় সেটাও যাতে প্রকৃতিকে দূষণ না করে, সেই জন্য ইনসিনেটরও বসানো হয়েছে। আমরা অবশ্যই এরপরে আমাদের যে মুভমেন্ট শুরু হচ্ছে সেটা হচ্ছে যারা স্পেশালি এবল আছেন, স্কুলে পড়েন, তাদের বিভিন্ন ধরনের শৌচাগারের প্রবলেম হয়, সেইটাকে যদি আমরা কিছুটা ওভারকাম করতে পারি, আমরা চেষ্টা করছি তাদের জন্য যদি বিভিন্ন জায়গায় শহরে, শহরতলিতে, বিভিন্ন জায়গায় স্কুলে তাদের জন্য যদি একটু স্পেশাল ব্যবস্থা করা যায়, অন্তত একটি শৌচাগার। আর আরেকটি যেটা হচ্ছে যে অনেক জায়গায় আছে স্কুলে ছেলেদের এবং মেয়েদের আলাদা শৌচাগার নেই, সেটার জন্য আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি। এই লড়াই শুধুমাত্র মহিলাদের জন্য নয়, এই লড়াই হচ্ছে মৌলিক স্বাস্থ্যের অধিকারের জন্য লড়াই। এই লড়াই সঙ্গে সারণী আছেন এবং সারণীর সঙ্গে আছেন অন্যান্য অনেক সংস্থা এবং সরকারি উদ্যোগও এর সঙ্গে যুক্ত আছে।